চলো এমনই গোলাপ ফুল তৈরি করি। গোলাপ ফুলটি তৈরি করতে একটি নট তৈরি করে নেব। এরপরে নিয়ে নেব 35টি চেন। এমনভাবেই টোটাল 35টি চেন করে নেব। আমি অফ ক্যামেরায় 35টি চেন করে দেখাচ্ছি। দেখো 35টি চেন কমপ্লিট হয়ে গেছে। এরপরে 5 নাম্বার চেনে গিয়ে ডাবল ক্রোশেট করব। তারপরে আবার 3টে চেন নিয়ে নেব। তারপরে আবার 3 নাম্বার ঘরে গিয়ে ডাবল ক্রোশেট করব। আবারও একইভাবে 3টে চেন নেব। আবারও 3 নাম্বার ঘরে গিয়ে ডাবল ক্রোশেট করে নেব। এমন করে করেই কিন্তু এরকমভাবে খোপগুলো তৈরি করে নেব। আবারও 3টে চেন নিয়ে আবারও 3 নাম্বার ঘরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এমনভাবে খোপগুলো তৈরি হয়ে গেছে দেখো। আবার 3টে চেন নিয়ে নেব। প্রথম যে ঘরটি রয়েছে সেই ঘরের মধ্যেই টোটাল 10টা ডাবল ক্রোশেট করব। মানে 9টা ডাবল ক্রোশেট করার পরে আর একটা চেন নিয়ে স্লিপ স্টিচ করে নেব। দেখো আমার 8টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। আমি একটা করে দেখাচ্ছি। এটা 9 নম্বর ডাবল ক্রোশেট। একটি চেন নিলাম, চেন নিয়ে স্লিপ স্টিচ করে নিলাম। আবারও সেম পদ্ধতিতে 9টা ডাবল ক্রোশেট করব। এখন কিন্তু আর 3টে চেন নিতে হবে না, ওটা কিন্তু প্রথমটার বেলায় 3টে চেন নিয়েছিলাম। এর পরের ঘরগুলোতে কিন্তু আর 3টে করে চেন নিতে হবে না। 9টা করে টোটাল ডাবল ক্রোশেট করব, করে একটা চেন নিয়ে স্লিপ স্টিচ করে নেব। দেখো দুটো পাপড়ি রেডি। এমন করেই প্রত্যেকটা খোপের মধ্যে এমনভাবে পাপড়ি রেডি করে নেব। টোটাল 11টা খোপ রয়েছে। 11টা পাপড়ি রেডি করে নিয়ে দেখো পাপড়িগুলো সবকটা রেডি হয়ে গেছে। এমনভাবে কিন্তু মুড়িয়ে মুড়িয়ে ফুলটি রেডি হবে। এবার এটা সুই সুতোর সাহায্যে, ওই যে এক্সট্রা সুতোটা রেখেছি সেটার সাহায্যে সেলাই করে দিলাম। স্টিচ করা কমপ্লিট হয়ে গেলে কেটে নিলাম। দেখো ফুলটি কমপ্লিট। কেমন লেগেছে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট। টাটা।